টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকে আমার 21 নাম্বার পর্ব। 21 নাম্বার পর্বে আমি তোমাদের মূল বইয়ের উদাহরণ 6 এবং উদাহরণ 7 এই দুটো অঙ্ক সমাধান করাবো। দেখো উদাহরণ 6 কি বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। নিচের সংখ্যা দেওয়া আছে কিছু, বলা হয়েছে যে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। নিচের সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। দেখো মধ্যক বের করতে বলছে, তো সংখ্যা দেওয়া আছে কিছু, মধ্যক বের করতে বলছে। তো দেখো সহজ কথা যে এর আগে আমি এই টাইপের অঙ্ক তোমাদের মূল বইয়ে অনেকগুলো করিয়েছি। তো এটা সহজভাবে প্রথমে আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। প্রথমে দেখো সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড় অনুসারে সাজাবো। তাহলে লিখলাম সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হলো। দেখো একেবারে ছোট সংখ্যা হচ্ছে 11 লিখছি। এরপরে দেখো সংখ্যা হচ্ছে 12, এরপরে 12 লিখছি, 11 12। এরপরে দেখো এরপরে আছে হচ্ছে 15, 12-র পরে 15 লিখছি। এরপরে লিখছি 16, দেখো 16 লিখছি। এইভাবে আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানে ক্রম অনুসারে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তাহলে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। দেখো এখানে সংখ্যাগুলো কিন্তু টোটাল সংখ্যা আছে কয়টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে সংখ্যা এখানে সংখ্যাগুলো জোড় সংখ্যক। দেখো এখানে টোটাল সংখ্যা জোড় সংখ্যক মানে n = 14, মানে 14টা সংখ্যা আছে। তাহলে প্রথমে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। আর এখানে টোটাল সংখ্যা আছে 14টা, মানে n = 14। যদি জোড় সংখ্যা থাকে তাহলে আমরা জানি n জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2তম ও n/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে দেখো n জোড় সংখ্যা, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র n/2তম ও n/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে n এর মান আমরা বসাবো, n এর মান এখানে 14। দেখো এখানে n এর মান হচ্ছে 14, তাহলে n এর মান 14 বসিয়েছি। 14/2তম ও 14/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। যদি কাটি 14/2 সমান হয় 7তম, আর 14/2 সমান হচ্ছে 7 + 1 মানে 8তম। 7তম 8তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। এখন দেখো 7তম পদ, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। দেখো 7তম পদ হচ্ছে 19, তাহলে 7তম পদ 19। আর 8তম পদ হচ্ছে 21। তাহলে বলছে 7তম ও 8তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে 7তম পদ হচ্ছে 19 আর 8তম পদ হচ্ছে 21। তাহলে যোগফল যেহেতু সংখ্যা দুইটার মানের যোগফল, 7তম পদ 19 যোগ 8তম পদ হচ্ছে 21। তাহলে 19 আর 21 যোগ করব। 19 আর 21 যদি যোগ করি, যোগ করলে হয় 40। 40/2 কাটাকাটি করলে হয় 20। তাহলে অতএব নিম্ন মধ্যক হচ্ছে 20। দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে। সহজ কথা, সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে ক্রম অনুসারে। দেখো সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। এখানে টোটাল সংখ্যা আছে হচ্ছে 14টা। তাহলে n = 14। যদি জোড় সংখ্যা থাকে, n যেহেতু জোড় সংখ্যা, যদি জোড় সংখ্যা থাকে আমরা তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র জানি n/2তম ও n/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে n এর মান যেহেতু 14, তাহলে হবে 14/2তম ও 14/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে 14কে 2 দ্বারা ভাগ করলে হয় 7তম, আর এটা ক্যালকুলেশন করলে হয় 8। 7তম 8তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। দেখো 7তম পদ হচ্ছে 19 আর 8তম পদ হচ্ছে 21। 19 আর 21 যোগ করলে হয় 40। 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20। অতএব নিম্ন মধ্যক হচ্ছে 20। তার মানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 20। আর যদি n বিজোড় সংখ্যা হতো তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কিন্তু এটা হতো না, হতো হচ্ছে n+1/2তম পদের মান। যদি n বিজোড় সংখ্যা হতো, যেহেতু n জোড় সংখ্যা সুতরাং মধ্যক নির্ণয়ের সূত্র হয়েছে এইটা। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। উদাহরণ 6 এর পরে আমরা উদাহরণ 7-এ যাব। উদাহরণ 7-এ বলছে কি, দেখো নিচে 50 জন বলা আছে, নিচে 50 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, বললো মধ্যক নির্ণয় করো। দেখো বলা আছে নিচে 50 জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, তো মধ্যক নির্ণয় করতে বলছে। দেখো মধ্যক নির্ণয়ের আমরা দুইটা সূত্র জানি। n যদি জোড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n/2তম ও n/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। আর যদি n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2তম পদের মান। তো দেখো প্রথমে আমরা মধ্যক নির্ণয় করবো, এজন্য লিখছি মধ্যক নির্ণয়ের
মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী নিম্নরূপ। দেখো মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী আমরা লিখছি, প্রথমে যেটা দেওয়া ছিল প্রাপ্ত নাম্বার লিখছি 45 আছে, তারপর 50, তারপরে 60, তারপর 65, এরপর 70, এরপর 75, এরপরে 80, এরপরে 90, এরপরে 95, এরপরে 100। আর গণসংখ্যা যা দেওয়া ছিল আমরা লিখছি। এখন আমরা যোজিত গণসংখ্যা বের করব, যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব। দেখো যোজিত গণসংখ্যা প্রথমে যেটা আছে সেটা হবে প্রথমে 3 আছে, 3 আর 2 যোগ করে 5, 3 2 আর 5, 3 আর 2 যোগ করে 5, 5 আর 5 যোগ করে 10, 10 আর 4 যোগ করে 14, মানে প্রথমটা, প্রথম দুইটা যোগ করে দ্বিতীয়টা, প্রথম তিনটা যোগ করে তৃতীয়টা, প্রথম 4টা যোগ করে চতুর্থটা, প্রথম 5টা যোগ করে পঞ্চমটা, প্রথম 6টা যোগ করে ষষ্ঠটা, প্রথম 7টা যোগ করে সপ্তমটা। এইভাবে আমরা বের করব। মানে প্রথমে 3 ছিল, 3 আর 2 যোগ করে 5, 5 আর 5 যোগ করে 10, 10 আর 4 যোগ করে 14, 14 আর 10 যোগ করে 24, 24 আর 15 যোগ করে 39, 39 আর 5 যোগ করে 44, 44 আর 3 যোগ করে 47, 47 আর 2 যোগ করে 49, 49 আর 1 যোগ করে 50। যদিও দেখো যে ব্যাপারটা কিভাবে আসছে, প্রথম দুইটা যোগ করে দ্বিতীয়টা, প্রথম 3টা যোগ করে তৃতীয়টা, প্রথম 4টা যোগ করে চতুর্থটা, প্রথম 5টা যোগ করে পঞ্চমটা। দেখো এইভাবে আমরা বের করছি, সবগুলা যোগ করে কিন্তু এইটা, সবগুলা যোগ করে এইটা। দেখো এটা হলো যোজিত গণসংখ্যা। দেখো যোজিত গণসংখ্যা বের করছে, আর গণসংখ্যা টোটালটা যোগ করলে n = হয় 50। দেখো টোটালটা যোগ করছি, যোগ করলে আসবে কিন্তু 50। তো প্রথমে আমরা যোজিত গণসংখ্যা বের করলাম। যোজিত গণসংখ্যা কেন বের করলাম, কারণ পাঁচতম বা 6তম পদের মান বের করার জন্য, যদি বের করব এই জন্য আমরা বের করছি, লিখছি এই যোজিত গণসংখ্যা বের করে লিখছি। এখন দেখো এখানে n = 50, দেখো n হচ্ছে 50 যা জোড় সংখ্যা। দেখো লিখছি এখানে n = 50 যা জোড় সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা, সুতরাং আমরা জানি n জোড় সংখ্যা হলে মধ্যক নির্ণয়ের সূত্র n/2তম ও n/2 + 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। তাহলে দেখো এখানে n এর মান হচ্ছে কিন্তু 50, তাহলে হবে 50/2তম ও n এর মান 50 বসাবো, 50/2 যোগ 1তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। এখন দেখো 50কে 2 দ্বারা ভাগ করলে হয় 25তম, আর 50/2 মানে 25, আর 1 যোগ করলে হয় 26তম। 25তম ও 26তম পদ দুটির মানের যোগফল ভাগ 2। এখন দেখো 25তম কিভাবে বের করবো, এটা ভালো করে লক্ষ্য করবে, এবং এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই পারো না, তো এটার জন্য বলছে ভালো করে লক্ষ্য করবে। দেখো যদি বলে তম পদ, কততম পদ, তাহলে আমরা যোজিত গণসংখ্যায় যাব। দেখো 3তম পদ, 3তম পদের মান কিন্তু 45। দেখো 3তম পদের মান কিন্তু 45, 4 নাই, 4 কিন্তু পরেরটাই যেতে হবে। তাহলে যেহেতু 4 নাই, তাহলে 4তম পদের মান 4 কিন্তু এই জায়গায় অবস্থিত হবে। আমরা যোজিত গণসংখ্যা বের করছি, 3তম পদের মান 45, 4তম পদের মান কিন্তু 50, আবার 5তম পদের মানও 50। দেখো 4 এবং 5তম পদের মান হচ্ছে 50। এরপরে 6তম পদ, তাহলে দেখো 5-এর পরে হবে 6 কিন্তু এখানে অবস্থিত হবে। যদি তো গণসংখ্যা যাও, তাহলে 6তম পদের মান হলো 60। যদি 7তম বলে, তাহলে 7তম পদের মান হচ্ছে 60। 8তম পদ, 9তম পদ, 10তম পদ মান হচ্ছে 60, মানে 6 থেকে 10তম পদের মান হচ্ছে 60। এরপর দেখো 11তম পদ, 11তম পদের মান কিন্তু 65। 12তম পদ যদি বলে, তাহলে দেখো যদি বলে 12তম পদ, তাহলে 12তম পদের মান কত, সেক্ষেত্রে যোজিত গণসংখ্যা যাবো, 10-এর পরে 12 এখানে অবস্থিত, তাহলে 12তম পদের মান হচ্ছে 65। এরপরে দেখো 15 থেকে 24তম পদের মান হচ্ছে 70, 25 থেকে 39তম পদের মান হচ্ছে 75, 40 থেকে 44তম পদের মান হচ্ছে 80। দেখো 45 কিন্তু 44-এর পরে এখানে হবে 45 থেকে 47তম পদের মান হচ্ছে 90, 48 থেকে 49-এর পদের মান হচ্ছে 95, আর 50তম পদের মান হচ্ছে 100। দেখো এখন যদি তোমাকে 4তম পদ বলে, তাহলে তুমি যোজিত গণসংখ্যায় যাও, তাহলে 4তম পদের মান, তাহলে যোজিত গণসংখ্যা এখানে দেখো 4তম পদের মান 4, 3-এর পর 4 কিন্তু এখানে অবস্থিত, তাহলে 4তম পদের মান হচ্ছে 50। এখন যদি বলে 40তম পদের মান বের করো, তাহলে তুমি যোজিত গণসংখ্যায় চলে যাও। দেখো যোজিত গণসংখ্যায় 40, দেখো 39 এখানে আছে, কিন্তু 40 কিন্তু পরেরটাই, 40 কিন্তু এখানে হবে, তাহলে 40তম, দেখো 39 এখানে আছে, 40 কিন্তু পরেরটাই হবে, তাহলে 40তম পদের মান কিন্তু 80।
এখন যদি বলে 48তম পদের মান বের করো, তাহলে দেখো 48তম 47 এর পর 48 কিন্তু এখানে অবস্থিত, 48তম পদের মান 95। এখন যদি বলে 13তম পদের মান বের করো, তাহলে দেখো 10 এর পর 13 এইখানে অবস্থিত, এই 14তে অবস্থিত, তাহলে 13তম পদের মান হচ্ছে 65। এখন দেখো বের করতে বলছে আমাকে 25তম পদ, তাহলে 25তম পদ কোথায় যাবো? দেখো আমাকে যেহেতু 25তম পদ বলছে, তাহলে আমরা যোজিত গণসংখ্যায় যাব। তাহলে দেখো 25 কিন্তু এইখানে অবস্থিত, দেখো সরি 25 কিন্তু এটাই অবস্থিত, 24 এর পর 25 এইটাই অবস্থিত, দেখো 25 আগে আছে 24, তাহলে 25তম এখানে হবে। 25 থেকে 39তম পদের মান কিন্তু 75, তাহলে 25তম পদের মান হবে 75, তাহলে 25তম পদের মান আমরা 75 লিখেছি। এরপর 26তম পদ, দেখো 26তম পদের মানও 75, তাহলে 26তম পদের মান হচ্ছে 75, তাহলে 75 আর 75 যোগ করলে হয় 150। যেহেতু দেখো 25তম পদের মান হচ্ছে 75, 26তম পদের মান 75, 25তম ও 26তম পদ দুটির মানের যোগফল, তাহলে 25তম পদের মান 75, 26তম পদের মান 75, তাহলে 75 যোগ 75 ভাগ 2, 75 আর 75 যোগ করলে হয় 150, 150কে 2 দ্বারা ভাগ করলে হয় 75, অতএব নির্ণয় মধ্যক হচ্ছে 75। দেখো আমরা মধ্যক পেয়েছি হচ্ছে 75। আর একেবারে সহজে মধ্যক বের করার নিয়ম হচ্ছে গণসংখ্যা যখন যেখানে বেশি আছে দেখো সেটা মধ্যক। দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এই ঘরে 15, 15 সবচেয়ে বেশি, যদি একবার অবজেক্টিভে আসে সেক্ষেত্রে তুমি বের করতে পারবে, সেটা হলো সবচেয়ে গণসংখ্যা বেশি আছে 15, তাহলে মধ্যক হচ্ছে 75। তো যে ব্যাপারটা দেখো অঙ্কটা কিন্তু সহজ, প্রথমে দেখো প্রাপ্ত নাম্বার দেওয়া আছে, এরপর গণসংখ্যা দেওয়া আছে, আমরা যোজিত গণসংখ্যা বের করছি। কিভাবে বের করছি? প্রথম দুইটা যোগ করে দ্বিতীয়টা, প্রথম তিনটা যোগ করে তৃতীয়টা, প্রথম চারটা যোগ করে চতুর্থটা, প্রথম পাঁচটা যোগ করে পঞ্চমটা, এভাবে বের করছি। এখানে n = 50 যা জোড় সংখ্যা, যদি n জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক নির্ণয়ের আমরা সূত্র জানি n/2তম n/2 যোগ 1তম পদ্ধতির মানের যোগফল ভাগ 2 আমরা বসিয়েছি। এবার তাহলে n এর মান যেহেতু 50, তাহলে 50/2তম ও 50/2 যোগ 1তম পদ্ধতির মানের যোগফল ভাগ 2, তাহলে 25তম ও 26তম পদ্ধতির মানের যোগফল ভাগ 2। দেখো 25তম পদ হচ্ছে 75 আর 26তম পদ হচ্ছে 75, তাহলে 75 আর 75 যোগ করলে 150, 150কে 2 দ্বারা ভাগ করলে হয় 75, অতএব নির্ণয় মধ্যক হচ্ছে 75। দেখো আমি কিন্তু তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করে দিচ্ছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিচ্ছি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। তো পরবর্তী লেকচারে তোমাদের উদাহরণ 8 এবং 9 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। সে পর্যন্ত ভালো থাকো সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।